ইস্কনের একজন নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাস, উনি আন্দোলনটার নেতৃত্ব দিয়েছিলেন। উনি অনেক কথা তুলে ধরেছিলেন তাদের তরফ থেকে, তাদের যে নির্বাচন করছে সেসব ব্যাপার থেকে। ওনার কণ্ঠটাকে রোধ করা হলো। ইসকনের নেতা চিন্ময় দাসের কণ্ঠ রোধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। জি.এম. কাদের বলেন, দেবী দুর্গা মাতৃরূপে মর্তে আগমন করেন মনুষ্যকুলকে মাতা হিসেবে বুকে টেনে নিয়ে আশ্রয় দেওয়ার জন্য। উনি 10 দিকে লক্ষ্য রাখেন এবং যে কোনো ধরনের অশুভ শক্তি অসুরকে প্রতিরোধ করার জন্য সর্বদা সজাগ থাকেন। নিরাপত্তার প্রতীক হিসেবে দেবী দুর্গা মর্তে আগমন করেন মাতৃরূপে। দেবী দুর্গা মাতৃরূপে মর্তে আগমন করেন তাদের মনুষ্যকুলকে মাতা হিসাবে বুকে টেনে নিয়ে কোলে আশ্রয় দেওয়ার জন্য। তিনি বলেন, এই শুভ দিনে আমরা বিভিন্ন ধরনের অশুভ শক্তি দ্বারা বেষ্টিত হয়ে গেছি। কিছুদিন আগে বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছিল। সে সময় হিন্দুরা একটা আন্দোলন করেছিলেন। তখন ইসকনের একজন নেতা শ্রী চিন্ময়, উনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি অনেক কথাই বলেছিলেন। ওনার কণ্ঠটাকে রোধ করা হলো। ওনাকে নিয়ে আটক করা হলো একটি মামলা দিয়ে। তারপর বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এখন পর্যন্ত তিনি আটক আছেন। জি.এম. কাদের বলেন, আমরা আইন কানুন কম বুঝি, তবে যেটা বুঝি সেটা হলো আইনের শাসনে বিচারে দোষী সাব্যস্ত হওয়ার আগে কাউকে শাস্তি দেওয়া যাবে না। কিন্তু বিচারে দোষী সাব্যস্ত হওয়ার আগে ওনাকে জেলে রাখা হয়েছে। ওনার মতো অনেক মানুষকে জেলে রাখা হয়েছে, তাদেরকে কোনো জামিন দেয়া হচ্ছে না। আমরা আইন কানুন কম বুঝি, তবে যেটা বুঝি সেটা হলো যদি আইনের শাসন বলে কথা থাকে তাহলে সেখানে হলো বিচারে দোষী সাব্যস্ত হওয়ার আগে কাউকে শাস্তি দেওয়া যায় না। তিনি আরও বলেন, বিচার বিভাগকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই সরকার এটা ব্যাপকভাবে ব্যবহার করছেন। বিভিন্ন মানুষকে নিয়ে জেলখানায় আটক করে রাখছেন। দীর্ঘদিন ধরে জামিন দেয়া হচ্ছে না। তাদেরকে আটক করে বাকিদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তারা যেন কথা বলতে ভয় করেন, প্রতিবাদ করতে ভয় করেন। তারা যেন সরকারের সকল কর্মে সমর্থন করতে বাধ্য হন। আমি মনে করি এটা অন্যায়। বিগত সরকারের আমলে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহারের প্রতিবাদ করেছিলাম। এ সময় তিনি বলেন, আমি আইনজ্ঞ নই, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। এই সরকার এটা ব্যাপকভাবে ব্যবহার করছেন। বিভিন্ন মানুষকে নিয়ে জেলখানায় আটক করে রাখছেন এবং দীর্ঘদিন ধরে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। তাদেরকে আটক করে বাকি সবাইকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তারা যেন সামনে গিয়ে কথা বলতে ভয় করেন। জি.এম. কাদের অভিযোগ করে বলেন, বিভিন্নভাবে এখনও সনাতন ধর্মাবলম্বী মানুষ সত্যিকার অর্থে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেককে চিনি। তাদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করে মামলা মোকদ্দমা দেওয়া হচ্ছে। তারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন না, অনেকে হয়তো ছিলেন, কিন্তু তারা এমন কোনো ধ্বংসাত্মক কাজ করেননি। আরেকটা জিনিস হচ্ছে, বিভিন্ন সময় ফেসবুকে কিছু একটা খবর উঠল, তারপর বলা হলো ধর্ম অবমাননা হয়েছে বলে তাদেরকে পথে ঘাটে ধরে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, কোনো বিচার ছাড়া। সরকার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কাজ হচ্ছে না। তিনি আরও বলেন, আগে যেমন সরকারের নিরাপত্তায় মানুষ নিশ্চিত থাকতে পারত, বর্তমানে সরকার নিরাপত্তার কথা বললেও মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। যতই আপনারা মুখে সান্ত্বনা দেন, কার্যত মানুষ আশ্বস্ত হতে পারছে না। আশ্বস্ত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি করবেন, আমরা সমর্থন দিব। আপনারা যদি হানাহানি কাটাকাটিতে উৎসাহিত করেন, কণ্ঠরোধকে উৎসাহিত করেন, বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করলে আপনারা যদি নিবৃত্ত না করেন, দেশ আরও নরকীয়তায় পড়ে যাবে। এ সময় তিনি বলেন, চারপাশে আমরা অন্ধকার কালো নরকের কীট দেখতে পাচ্ছি। এই অন্ধকার থেকে আমাদের উদ্ধার করতে হবে। সেই হিসেবে মাতৃরূপী দুর্গা আমাদেরকে আশ্বস্ত করতে আগমন করেছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।